এ যুবক, তোমাকে বলছি, তুমি আজ বড় ধরনের বড় নেতা, কিন্তু তোমার নাম উপর স্তরে নাই। তোমার যেই নেতার পিছনে তুমি ঘুরছ, দৌড়াইতেছ, নেতার কথায় তুমি মানুষকে অপমান করতেছ, তোমার গ্রামে, তোমার ইউনিয়নে, তোমার উপজেলায়, তোমার জেলায় পর্যায়ে সবাই তোমাকে ভয় পায়। তোমার নেতা তোমাকে নাচের পুতুল বানিয়ে তোমাকে নাচায়, কিন্তু তোমার একটু বোধগম্য হয় না। তোমার কেরিয়ারটা নষ্ট করে দিতেছে, তোমার যে সময়টা যাচ্ছে সে সময়টা তোমার অপচয় হচ্ছে, এবং কি তোমাকে সন্ত্রাসের তালিকায় তোমার নাম এসে গেছে। তোমাকে মানুষ ভয় দেখলে ভয় পায়, কারণ তুমি একজন রাজনৈতিক নেতা। তুমি কি একবার চিন্তা করছো যে তুমি যে পর্যায়ে আসো সেই পর্যায়ে তুমি উপরে কিছু একটা করতে পারবা? পারবে না কখনো। তোমার নেতা পর্যন্ত তুমি থাকবে, নেতার উপরে তুমি উঠতে পারবে না। তোমার নেতা তোমার জায়গাতে থাকবে, নেতার ঘরে নেতাই হবে, তোমার দিয়ে কিছু করে না, তোমার দিয়ে শুধু নাচাইবে। আজ তুমি একটা হুন্ডা পাইছো, নেতায় তোমার হুন্ডা গিফট করছে, তোমার পকেট খরচ দিতেছে, তুমি যা ইচ্ছা তাই করতেছো। নেতার টাকায় তুমি নেশা করতেছো, নেতার টাকায় তুমি মানুষকে অপমান করতেছো। এই টাকাতে তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করবে না, তোমার কেরিয়ার তুমি গড়তে পারবে না নেতার টাকা দিয়ে। তোমার নেতা তোমাকে কখনো তোমার কেরিয়ার গড়ে দিবে না, তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দিবে না। তোমার নেতায় তোমার দিয়ে নাচাইবে, যেরকম ফুতুলে যেরকম হাতে ধরে নাচায়, ঠিক তোমার নেতা তোমার এইভাবে হাতে ধরে নাচায়। একটি কথা শোনো, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এই সমস্ত যুবক যারা আছে, তোমাদের কেরিয়ার যদি গড়তে হয়, তোমাদের ভবিষ্যৎ জীবন যদি উজ্জ্বল করতে হয়, তাহলে তুমি নেতার পিছন ছাড়ি দাও। যেই কোনো দল, যেই কোনো তুমি পছন্দ করতে পারো। বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার ভোট একটা আমানত। যেই দলকে তোমার ভালোবাসা আছে, সেই দলকে তুমি ভোট আসলে ভোট দাও। তোমার যেই অধিকার তুমি আদায় করো। তাই বলে তুমি দলের জন্য, নেতার জন্য বদনামি বাগি হয়ে যাবে, তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকার, তোমার কেরিয়ার নষ্ট, তোমার লেখাপড়ার সারকার করে দিছে। তুমি একজন ভালো ছাত্র ছিলা, কিন্তু কে রাজনৈতিক নেতার পিছনে ঘুরে তুমি তোমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। একটি কথা মনে রাখবা, বর্তমানে কোনো নেতা কোনো কর্মীকে কেরিয়ার গড়ে তুলে দেয় না। ভবিষ্যতে সে যে কিছু করে খাইবে সে রাস্তা তৈরি করে দেয়। যখন তোমার বয়স শেষ প্রান্তে হয়ে যাবে, শেষ পর্যায়ে তুমি নেতার কাছে দিয়ে বলো যে আমার একটা সরকারি চাকরি দেন, তোমার নেতা হেসে হয়ে উঠে তোমাকে সান্ত্বনা দিয়ে বলবে চাকরি দিয়ে কী হবে। তখন ওই তোমারে দিয়ে সন্ত্রাসী করাবে, হয়তো তুমি গোলাগুলিতে শেষ হয়ে যাবা, কিন্তু তোমার পরিবারের শেষ তোমার জন্য। বুঝ থাকতে রাস্তা ধরো, তোমাকে কর্ম করে খাইতে হইব, যে কোনো কর্মে তোমাকে করতে হবে। বহু নেতা জীবনে কিছু করতে পারে না, আর যারা করছে আউট করে তারা শান্তিতে থাকতে পারে না। সুতরাং সময় থাকতে নিজের কেরিয়ার গড়ে তোলো, সময় থাকতে নিজের ভবিষ্যৎ জীবন বেছে নাও, যেটা তোমার ভবিষ্যতে তোমার প্রজন্ম শান্তিতে থাকবে, সে রাস্তা করো। কোনো নেতার পিছনে না দৌড়াইবে না, কোনো নেতার কথায় মানুষকে অপমান করবে না, মানুষকে আঘাত করবে না। বর্তমান সিচুয়েশন যে রাজনীতিক আমাদের দেশ, প্রতিহিংসা, এখানে সম্মান ইজ্জত কেউ পায় না, কেউ দেয় না। ভবিষ্যতে হয়তো আরও খারাপ হবে। 2 নম্বরই করি, দুর্নীতি করি, যেভাবে টাকা কামাইয়া থাকবো, তুমি গ্রহণ করতে পারবে না, তুমি দেশেই থাকতে পারবে না, ঘরে ঘুমাইতে পারবে না। বর্তমানে এই অবস্থা। সুতরাং নিজের নেতার কারণে, একটা হুন্ডার কারণে, পকেট খরচের কারণে, সেটা সমসাময়িকের জন্য এটা তোমার কেরিয়ার গড়বে না। তোমার ভবিষ্যতে যে তুমি কিছু একটা করে খাইবা, সে রাস্তা তোমাকে দেবে না। সুতরাং নিজের পায়ে নিজের কুড়েল না মেরে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো, তোমার মুখ উজ্জ্বল হবে একদিন। দোয়া রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।